আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি একটা রেসিপি দেখাবো সেটা হলো রুই মাছের রেসিপি। শীতকালীন সবজি দিয়ে আমি বাসায় যেভাবে রান্না করি সেটাই শেয়ার করব। তাহলে শুরু করা যাক। নিয়ে নিলাম কড়াইতে তেল, দিয়ে দিলাম রুই মাছ ভাজতে শুরু করলাম। আমি এখানে রুই মাছটা লবণ আর সামান্য মরিচের গুঁড়া আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এই তো এখন রুই মাছটা এপিট ওপিট করে ভেজে নেব। আমি এখানে শীতকালীন সবজির মধ্যে ফুলকপি আর সিমটা নিয়েছি আর টমেটো। এই তো এখন ভাজা হয়ে গেলে মাছটা উঠিয়ে রাখার পরে এই কড়াইতে আমি সিম ভেজে নেব। সিম ভাজা হয়ে গেলে এই তেলের মধ্যে আমি ফুলকপিটাও ভেজে নেব। ফুলকপি কিন্তু ভেজে রান্না করলে বেশি স্বাদ লাগে। এই তো ফুলকপিটাও দিয়ে দিলাম। এখন ফুলকপিটা ভাজা হয়ে গেলে উঠিয়ে রাখবো। রাখার পরে এই তেলের মধ্যেই আমি পেঁয়াজ আর ২ টা কাঁচামরিচ চিড়ে তেলের মধ্যে ভেজে নিব। যখন ব্রাউন কালার হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিলাম একটু লবণ। আর ব্রাউন কালার হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব রসুন বাটা। রসুনটা একটু ভাজা করে নিব যাতে কাঁচা গন্ধটা না থাকে। এ পর্যায়ে আমি হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে একটু ভেজে নিব যাতে পুড়ে না যায়। এখানে আমি পানি ব্যবহার করব। যখন মশলাটা কষিয়ে যাবে মানে তেল উঠে আসবে তখন আমি সবজিগুলো দিয়ে দিব। যে সবজিগুলো ভেজে রেখেছিলাম ভালো করে কষিয়ে সিদ্ধ করে নেব। এই তো আমি একটু পানি দিয়েছি কারণ আমার এখানে মনে হলো একটু পানি লাগবে। সিদ্ধ হওয়ার পরে আমি কি এখানে গরম পানি ব্যবহার করব ঝোল হিসেবে। যখন দেখব পানিটা ফুটে আসছে এই পর্যায়ে আমি এখানে রুই মাছগুলো দিয়ে দিলাম, ভাজা মাছগুলো। আর কখন বুঝবো যে আমার তরকারিটা হয়ে গেছে? যখন ঝোলটা সবজি থেকে মাছ থেকে নিচে নেমে আসবে। এই তো আমি এখানে টমেটো ব্যবহার করলাম, ফ্রোজেন টমেটো ফ্রিজে ছিল ওইটা দিয়ে দিয়েছি। এই তো দেখুন ঝোলটা কিন্তু সবজি থেকে নিচে নেমে আসছে। এই পর্যায়ে আমি গার্নিশ হিসেবে ধনিয়া পাতা দিয়ে দিলাম শীতকালীন। সেই সুন্দর হয়েছে তরকারি আর খেতেও খুব মজা ছিল। বাসার সবাই খুব পছন্দ করছে। আর আমি এভাবেই রান্না করি। আপনারাও বাসায় ট্রাই করবেন। ইনশাআল্লাহ ভালো লাগবে। আল্লাহ